আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ দারুল আমাল একাডেমির সকল কোরআন প্রেমিক ভাইরা, আজ আমরা পবিত্র কোরআনে কারীমের 96 নম্বর সূরা, যে সূরাটির নাম আল আলাক, যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অবতীর্ণ করেছেন। সর্বপ্রথম কোরআনে কেরিমের অবতীর্ণর ঘটনা যাহার মধ্যে লুকিত রইয়াছেন, সেই কোরআনে কেরিমের তফসির আমরা শ্রবণ করব এবং গারে হীরার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে কোরআন কেমন ভাবে প্রথম অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 17/7/2026 তারিখে একত্রিত করেছেন কোরআনে কেরিমের সূরা আল আলাক, 96 নম্বর সূরা, যে সূরাটি অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কা শরীফে। কোথায় অবতীর্ণ হয়েছে? পবিত্র মক্কা শরীফে। এবং যে সূরাটির মধ্যে 19টি আয়াত রইয়াছে এবং একটি রুকু রইয়াছে। সেই সূরাটি তফসির ও ব্যাখ্যা আমরা শ্রবণ করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তফসিরের সম্মুখীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ এই রকম পবিত্র জুমার দিবসে সকালের প্রভাতের সময় সম্মুখীন পবিত্র কোরআনে কারীমের তফসির করা এবং শ্রবণ করাকে জন্য কবুল করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো কৃতজ্ঞতা আদায় করি। একই বাক্যে, একই কণ্ঠে, একই সুরে, একই ধ্বনিতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে পড়ি। পড়েছি। অতঃপর মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল হাসান ও হাসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা যান, যিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা যান, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি বাশার, যিনি নাজির, যিনি ইয়াসিন, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসির, যিনি তাহা, যিনি ধরণীতে দণ্ডায়মান হইলে ধরণী গর্ভবোধ অনুভব করেন, জানার চুলের কৃতজ্ঞতায় রাতের অন্ধকার হার মেনে যায়, জানার মুখের সুগন্ধ মস্কে আম্বারও হার মেনে যায়, জানার প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতাগণ দরুদ ও সালাম প্রেরণ করলেন। তো সেই নবী, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজ আমার আপনার জন্য মদিনায় রওজাতে ইয়া উম্মতি করছেন, যিনি কিয়ামতের কঠিন দিবসে নিজের ফেকের, নিজের চিন্তা ছেড়ে দিয়ে নিজ উম্মতের চিন্তায় ইয়া উম্মতি ইয়া উম্মতি করবেন, সেই রসুলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে একই গুচ্ছ ভরা হৃদয় নিয়ে তানার প্রতি একবার দরুদ পাঠ করি। প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ভাই পড়েছেন? আবিদ আলী ভাই মাশাল্লাহ। আইনুল শেখ, মনিরুজ্জামান ভাই রসুলের প্রতি দরুদ পাঠ করেছেন। অতঃপর সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাবিবের উপরে পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করার যে ব্যাখ্যা, পবিত্র কোরআনে কারীমের আয়াত সমূহের তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এই প্রথম সূরার মধ্যে কি অবতীর্ণ করেছেন, সে বিষয়ে আমরা অবগত হব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সমূহের মধ্যে কি জানিয়েছেন, আমরা একটু তেলাওয়াত শ্রবণ করি এবং তাহার অর্থ শ্রবণ করব। পবিত্র কোরআনে কারীমকে আমরা দর্শন করি।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. إن إلى ربك الرجعى. أرأيت الذي ينهى عبدا إذا صلى. أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى. أرأيت إن كذب وتولى. ألم يعلم بأن الله يرى. كلا لئن لم ينته لنسفعا بالناصية. ناصية كاذبة خاطية. فليدع ناديا سندع الزبانية. كلا لا تطعه واسجد واقترب. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা পবিত্র কোরআনে কেরিমের প্রথম কোরআনে কেরিমের অবতীর্ণ যে আয়াত সমূহ, যে সূরা, সূরা আল আলাক, সেই পবিত্র কোরআনের কেরিমের সেই সূরার সেই কিছু আয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে কি জানিয়েছেন, এ পুরো কোরআন যে আপনারা দেখেন তার মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সমূহকে অবতীর্ণ করেছেন। কোন আয়াত সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, কোরআনে কারীমের এই আয়াত সমূহ সব থেকে প্রথম অবতীর্ণ যখন হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারীমের প্রথম আয়াত সমূহকে কেমন ভাবে অবতীর্ণ করেছেন, এবং এই সূরা আল আলাকের কিছু পাসে মঞ্জর অর্থাৎ শানে নুজুল অর্থাৎ অবতীর্ণ হওয়ার কারণ সমূহের পিছনে একটি ভালো একটি ঘটনা লুকিয়ে রইয়াছেন। সে ঘটনাটি কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এই সূরা আলাক অবতীর্ণ করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যখন আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর পূর্বে নিজ পিতা আব্দুল্লাহকে হারিয়েছিলেন, এতিম হয়ে ধরণীতে আসলেন। অতঃপর মা আমেনা 6 বছর বয়সে যখন মা আমেনা কে হারিয়ে দিলেন, অতঃপর যখন 8 বছরে আব্দুল মুত্তালিব নিজ দাদাকে হারিয়ে দিলেন, আবার নিজ চাচার কাছে লালিত পালিত হতে হতে 12 বছর যখন পৌঁছালেন, আবু তালিব নিজ চাচাও হারিয়ে গেলেন। আল্লাহুস সামাদ, আমার আপনার নবী আস্তে আস্তে বড় হতে হলেন, যুবক হয়ে উঠলেন। প্রায় যখন 17, 18, 19, 20, 21, 22 করে নবুয়তের নিকট পৌঁছালেন, তো আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে গিয়ে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিত বিবাহিত হয়। অতঃপর আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিত এমন ভাবে 40 বছরের নিকট পৌঁছে যান, নবুয়তের নিকট পৌঁছে গেলেন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত আদা করবেন এবং কোরআনে কারীমকে অবতীর্ণ করবেন, তো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব থাকাকে পছন্দ করে নিলেন। কেমন থাকতে পছন্দ করছেন?
আমার নবী একাকিত্ব থাকতে পছন্দ করছেন। মক্কা শরীফে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরকে ছেড়ে দিয়ে একাকিত্ব কোথায় গেলে থাকবেন? ঘরে তো বিভিন্ন বিবি বাচ্চা, আর বাড়িতে বিভিন্ন মানুষের আসা যাওয়া, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন যে গারে হীরা একটি, আপনারা যারা গিয়েছেন দেখবেন গারে হীরা বাইতুল্লাহ থেকে এক সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হীরা পাহাড়, যেখানে দুটি পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি জায়গা স্থান, সেই গারে হীরার মধ্যে একাকিত্ব পৌঁছে গেলেন। এবং আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরায় পৌঁছানোর পরক্ষণে একাকিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করছেন। আমার আপনার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তাসবিহ তেলাওয়াতের মাধ্যম দ্বারা রবকে ডাকছেন, আল্লাহর মনোনীত আমাল করতে চাইছেন। নামাজ, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার গারে হীরার মধ্যে করছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরায় একাকিত্বকে পছন্দ করে নিলেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন সময় কাটতে কাটতে হঠাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেলেন, মান হাযা, আপনি কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলেন, আর নিয়ে বুকের মধ্যে জাঁতার মতন জোরে চাপ দিয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে কারীমের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী তুমি পড়ো। যখন জিবরাইল বুকের ভিতরে নিয়ে বড় চাপ দিয়ে বললেন, তোমার রসুল প্রথম উত্তর দিচ্ছেন, মা আনা বেকারিন, मैं तो कुछ पढ़ना लिखना जानता नहीं हूं। আমি তো একজন অশিক্ষিত, আমি তো কিছুই জানি না, আমি তো উম্মি। যখন জিবরাইল প্রথমবারে প্রশ্ন করলেন পড়ো, তো আল্লাহ রসুল উত্তর এটাই দিলেন, মা আনা বেকারিন, আমি তো পড়াশোনা জানি না, আমি তো একজন উম্মি ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আবার দ্বিতীয়বার বুকের ভিতরে নিলেন, আবার দাবিয়ে দিলেন, পড়ো হে নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল তখনও বললেন, মা আনা বিকারিন, मैं पढ़ना नहीं जानता हूं, আমি তো উম্মি, আমি তো পড়তে জানি না। আবার তৃতীয়বার জিবরাইল চাপ দিলেন, পড়ো হে নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়াশোনা জানি না, আমি তো উম্মি। অতঃপর জিবরাইল আবার চাপ দিয়ে পড়লেন, হে নবী তুমি কোরআনে কারীমের এই আয়াত সমূহকে পড়ো। আর কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। কোরআনে কারীমের এই 5টি আয়াত প্রথম অবতীর্ণ গারে হীরার মধ্যে অবতীর্ণ হয়ে গেল। ये पवित्र কোরআনে কারীম তো আমরা পেয়ে গিয়েছি। ये কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন আসমান কে উপরে অবতীর্ণ করতে চেয়েছিলেন, এ জমিন কে চেয়েছিলেন, এ পাহাড় পর্বত কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এ কোরআনের ভার কে নিতে পারবে?
তো এই কোরআন জানিয়েছিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাকাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি এই আমানতকে, আল্লাহ বলছেন, আমি পাহাড়কে দিতে চেয়েছি, আমি ये जमीन के দিতে চেয়েছি, ये आसमान के দিতে চেয়েছি, ये पहाड़, ये সমুদ্র, ये আসমান ও জমিন অস্বীকার করে দিয়েছে। আর এই কোরআন কেবলমাত্র মানব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনার মধ্যে কোরআনকে আটকে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এর পাওয়ার, এর ক্ষমতা অনেক বেশি। দাদাজি অসুস্থ আছেন, কালকে গতকাল ডাক্তার বলছিলেন আল্লাহ ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের এমন কিছু হার্ট বিট চলে, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের খাস খুসুসিয়াত থাকে, যেটা পৃথিবীর অন্য কোনো ডাক্তার পর্যন্ত ধরতে পারেন না। ये कुदरतेर नीला खेला। কারণ কোরআন एक ऐसा चीज है जिसके सीने में कुरान है उसके घर तो नूर है। যার হৃদয়ে কোরআন থাকবে, যার দিমাগে কোরআনে কারীমের আয়াত থাকবে, তার থেকে ক্ষমতাবান, তার থেকে ও সৌন্দর্য হৃদয় পৃথিবীর কোনো হৃদয় হতেই পারে না। তো আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনে কারীম, জিব্রাইল এসে গেলেন, আল্লাহ রসুলকে বললেন তুমি পড়ো। আমার নবী বলছেন মা আনা বিকারিগিন, আমি তো পড়তে জানি না। একবার, দুবার, তিনবার বললেন, চতুর্থবার কোরআনে কারীমের এই 5টি আয়াতকে পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনারা দেখেন সেই 5টি আয়াতে আল্লাহ কি বলছেন। প্রথম অবতীর্ণ হলো তো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে নবী তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যম দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই প্রথম 5টি আয়াত অবতীর্ণ হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি সেই মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু দাতা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি আপনার ওই মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে পাঠ করুন, পড়েন। খালাকা, আল্লাহ রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, হে মানবকে যিনি সৃষ্টি করেছেন মিন আলাক, জমা হওয়া রক্তর মাধ্যম দ্বারাই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী আপনি পড়ুন এবং আপনার প্রভু অতি বড় অনুগ্রহগামী দয়াশীল। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাত যিনি কলমের মাধ্যম দ্বারাই তোমাদের শিক্ষা প্রদান করিয়াছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ জানাচ্ছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানবকে ওই জ্ঞান দিয়েছেন মা লাম ইয়ালাম, যা ও মানব জানতো না, যা মানব জানতো না, তার অজ্ঞতায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত করিয়াছেন, তার অজানা থেকে তাহাকে জানিয়েছেন। এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম অবতীর্ণ করলেন কারে হীরার মধ্যে। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে হীরার মধ্যে গিয়ে আল্লাহর উপাসনা আরাধনায় মগ্ন হলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর নবীকে চাপ দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী বললেন মা আনা বিকারিগিন, আমি তো পড়তে জানি না, আমি তো কোনো মাদ্রাসায় যাইনি, আমি তো কোনো দারুল আমাল একাডেমি ভর্তি হইনি, আমি তো কোনো রকম ভাবে শিক্ষা অর্জন করিনি, আমি কোনো শিক্ষার মাধ্যমকে অবলম্বন করিনি, আমি না খাতায় লিখেছি, না পড়েছি, না কোনো শিক্ষক আছে। আর যে ব্যক্তি না কোনো মাদ্রাসায় পড়েছে, না কোনো স্কুলে পড়িয়েছে এবং না তার কোনো টিচার আছে, তো জেনে রেখে দেবেন সেই ব্যক্তিকে বলা হয় ইলমে নাফে, ইলমে লাদুন্নি, আল্লাহর তরফ থেকে দেওয়া কিছু জ্ঞান, আল্লাহর দিক থেকে দেওয়া কিছু মানফাআত,
যে জ্ঞানটা পৃথিবীর কোনো পাতায় পাওয়া যায় না, যে জ্ঞানটা কোনো টিচারের কাছে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একজন নবী উম্মি মুহাম্মদ আরবিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুজিজা করার জন্য, এই কোরআনকে স্বচ্ছ সততা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের উপরে অবতীর্ণ করলেন। এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরাইশের একজন গরিব ঘরে জন্মগ্রহণ করলেন। আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল বাশার, যিনি একজন সাদাসিধে যুবক ছিল, আর তার উপরে এত বড় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকতেন। দুজন সাহাবা ছিলেন, ও আমার সাহাবারা, জিবরাইল এসেছেন, কোরআন অবতীর্ণ হয়েছে আয়াত। তো সঙ্গে সঙ্গে সাহাবারা কোনো গাছের পাতায় লিখে নিত, কোনো জায়গায় লিখে নিত এই দুটি আয়াত অবতীর্ণ হয়েছে। কিছু সাহাবারা মুখস্থ করে নিতেন এমন ভাবে কোরআনে কারীম সম্পূর্ণ যেখানে যেমন প্রয়োজন হয়েছে, কখনো জিহাদের মাঠে, কখনো জিহাদের মাঠে, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো ঘটনায়, কখনো হালালে, কখনো হারামে, কখনো জায়েজ, কখনো নাজায়েজ, কখনো কোনো মাসলা মাসাইলে কোরআনে কারীম তার প্রয়োজন মাত্র আল্লাহ রাব্বুল আলামিন 23 বরস পর্যন্ত কোরআনে কারীমের আয়াতকে অবতীর্ণ করে। আর কোরআন বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ থাকে। হজরতে আবু বকর সিদ্দিক পরে আসেন, হজরতে ওমরে ফারুক আসেন, হজরতে আলী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কোরআন ছেড়ে যাওয়া। এই পবিত্র কোরআন আজকে আমরা যা দেখছি, এই কোরআনে কারীম কোন গাছের পাতায়, কোন বিভিন্ন কাঠের গায়ে লেখা ছিল, সমস্ত সমস্ত কখনো ক্যাসার থেকে, কাতার থেকে, রোম থেকে, শাম থেকে আল্লাহর রসুল হজরতে তৃতীয় খলিফা হজরতে উসমানে গনি সমস্ত কিছুকে একত্রিত করলেন, করার পরক্ষণে সবগুলিকে একত্রিত করে সূরা এবং আয়াত সমূহকে তারতিব দিয়ে পারা দিয়ে কোরআনে কারীমের শাকলে আনিয়েছেন। সেই কোরআন আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করার পিছনে কিছু বিশেষ রহস্য লুকিয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইদেরকে, কোরআন শিক্ষার আগ্রহী যুবক ভাইদেরকে, হাজারো কর্মব্যস্ততা, আপনারা পৃথিবী যেন আপনাদেরকে টানছে, ডাকছে আপনাদের কর্মের জন্য, কিন্তু আপনাদের স্বপ্ন, আপনাদের মনোবেগ, আপনাদের দেমাগ, আপনাদের মনোবল মোবারকবাদ দেতা হুঁ मैं। আপনাদেরকে আমি শত শত শুকরিয়া আদায় করি। আপনাদের হিম্মতের উপরে মে বহুত খুশ হুঁ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাদেরকে দিনের মুজাহিদ বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে মারতে দম তক के কোরআন के मोहब्बत बना दे। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআন ওয়ালাদেরকে সঙ্গে করে নিন। আল্লাহ যেন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দারুল আমাল একাডেমির প্রত্যেকটি কোরআন ভাইদেরকে আমাদের সঙ্গে, ওলামাদের সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন হাসর করেন। সবাই বলেন আমিন। কারণ কোরআন প্রেমিক, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবস কোরআন ওয়ালাদের সঙ্গে উঠাবেন, কোরআন ওয়ালাদের সঙ্গে আপনাদেরকে হাসর করবেন। আপনারা मरते दम तक पे कुरान को अपने सीना में लगा करके रखना, এটাই আপনাদের কাছে বিনতি। কোরআন শেখার জন্য যেমন প্রয়োজন আমি রাস্তা অবলম্বন করব। দারুল আমাল থেকে কোন দিবসের জন্য আমি হটবে যাব না, কোন দিবসের জন্য আমি কোরআনের ক্লাসকে মিস করব না, তফসির কে মিস করব না। কারণ মেরে জিंदगी है, मेरी आखिरत है। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি গতকাল মাগরিব বাদ বলছিলাম দরুদের মজলিসে মসজিদে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বিশ্বের মানবেরা, আমার যুবকেরা, পৃথিবীর কোন প্লাবনে তলিয়ে যাচ্ছ তুমি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য তো আখিরাত ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। গতকাল আমি বাচ্চাদের ক্লাসে তাফসীরে পড়াচ্ছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল ওয়া আবকা।
আখেরাত তোমাদের জন্য অতি উত্তম এবং আখেরাত তোমাদের জন্য সাফল্যের স্থান। সুতরাং সেই কোরআনকে নিয়ে সাফল্যের চাবিকাঠি অবলম্বন করে আমরা কবর পর্যন্ত পৌঁছাবো। ये कुरान से हट करके नहीं, ये कुरान से दूर करके नहीं, ये कुरान को सीना में लगा करके हमें मौत तक के जाना है इंशाल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন যে পাঁচটি আয়াতের তাফসীর আজকে আমি সমাপ্তের সম্মুখীন টানবো সময়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি আয়াতের মধ্যে জানিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার মহান প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। कि আপনার চোখে যা কিছু দর্শনে আসছে, ये पहाड़, ये पर्वत, ये आकाश, ये जमीन, ये चंद्र, ये सूर्य, ये गाछ, ये गाछाली, ये नदी, ये नाला, ये जुआर, ये बाटा, ये পৃথিবীর সর্ব নিজামকে वो खालिक খালাকা, वो আল্লাহ, वो মহান, তিনিই সৃষ্টি করেছেন। ইকরা, তানার নামে পড়ো, পৃথিবীর কোনো কারোর নামে নয়। আমি বারবার যে কথা বলি, যে সমাজের মধ্যে শিক্ষা এসেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইকরা পড়ে তো দারুল আমাল में जो पढ़ा, যারা কোরআন পড়ছেন তারাই কামিয়াব। जो अभी तक के কোরআন से दूरे তারা সাফল্য নয়। ইকরা, যারা পড়েছে তারাই কামিয়াবি, তারাই জয়ী, তারাই জয়যুক্ত, তারাই সাফল্য। আর যখন শিক্ষা আসবে, চেতনা আসবে, বিপ্লব আসবে, মুক্তি আসবে, কবি নজরুল বলতেন না, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মানুষের মুক্তির ধারা। সেজন্য আর সেই শিক্ষার মধ্যে দুনিয়াবি শিক্ষা আছে আর ওখরাবি শিক্ষা আছে, আর এই কোরআনের শিক্ষা আছে। এই কোরআনের শিক্ষা যেমন পৃথিবীর কোন শিক্ষা এর কাছে সমতুল্য হতেই পারে না। हर हर हरफ पे 10 10 नेकी मिलती है। এক একটা আলিফ বা তা সা জিম হা গা, প্রত্যেকটি লফজে, শব্দে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বেশি বেশি পড়ার তৌফিক নসিব করুন। যতটুকু শিখছেন সকাল ও বিকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের সাথে সংযুক্ত থাকবেন, আপনাদের কাছে এটাই আহ্বান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আপনাদেরকে জানিয়েছি, আর সেই জমা হওয়া রক্তের মাধ্যম দ্বারায়, অপবিত্র পানির দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন, আবার 40 দিন, আবার 40 দিন রক্তপিণ্ড, আবার জমা হওয়া রক্ত, আবার গোশপিণ্ড, আবার হাড্ডি, আবার রূহকে দান করেছেন, আবার তোমাকে সৃষ্টি করেছেন। সে ষষ্ঠকে কেমন বলছো? খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আবার পুনরায় আল্লাহ তৃতীয় আয়াতে বলছেন, পড়ো তুমি তোমার প্রভুর নামে, কারণ তোমার প্রভু অতি দয়াবান, অতি দয়াশীল, অতি মেহেরবান। তুমি কতই না গুনাহ করছো, তুমি কতই না ভুল করছো, তারপরেও তার নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত রাখেনি, তোমাকে দূর রাখেনি, তোমাকে আখিরি নবীর উম্মত করে পাঠালেন, তোমাকে রবের মহান স্রষ্টার জমিনে পাঠালেন, তোমাকে এখনো ইসলাম দিয়েছে, এখনো কোরআন দিয়েছে, এখনো তুমি ঘুমিয়ে থাকবে কেমন করে ও আমার মুসলিম যুবক? আল্লাযী আল্লামা বিল কলম, ও আল্লাহ যিনি তোমাকে কলমের মাধ্যম দ্বারা শিক্ষা দিয়েছেন, নবীকে শিক্ষা প্রদান করলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ও মানব তুমি কোরআন পড়তে জানতে না, ও মানব তুমি বলতে জানতে না, ও মানব তোমার শিক্ষা ছিল না, ও আল্লাহ তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা প্রদান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইয়া আল্লাহ আমি কোরআন জানতাম না, কোরআনের শিক্ষা প্রদান করেছেন। আল্লাহর হাজার শুকরিয়া, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি আয়াতের তাফসীর আজ সমাপ্ত। আগামী সপ্তাহে তফসিরের সম্মুখীন হবেন। আজকের এই তফসিরের মাধ্যম দ্বারাই এ पैगाम दिए গেলেন কোরআন कि इकरा, पढ़ना अपने जिंदगी में, ये कुरान को सीखना है, ये कुरान के ओढ़ना बिछाना बनाना है, ये कुरान শিক্ষা অর্জন করব, অপরকে শিক্ষা দেব, নিজে সকাল ও সন্ধ্যে কোরআন তেলাওয়াত করব, নিজের বাচ্চা নিজের বিবিদেরকে কোরআনের তালিম দেব। এটাই पैगाम। কারণ শিক্ষা যদি এসে যায় আর কোরআনের শিক্ষা যদি এসে যায়, তাহলে তারাই সাফল্য, তারাই লাভবান। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি যা জানতাম না, আল্লাহ আমাকে এতটুকু শিক্ষা দিয়েছেন, এর উপরে
করে শুকরিয়া যাপন করবেন, আল্লাহ আরো আমাদেরকে আগে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শেখা, কোরআন বোঝা, কোরআনের উপরে চলা, কোরআনের হালাল ও হারামকে বুঝে, কোরআনের মধ্যে জায়েজ ও নাজায়েজের বার্তাকে নিয়ে, কোরআনের তাফসীরকে হৃদয়ের মধ্যে নিয়ে, তার উপরে আমলে জিন্দেগির উপরে অটল থেকে মৃত্যুর ঘাট পর্যন্ত কলমা পড়তে পড়তে যেন আমরা ধরণীতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।